নমস্কার প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের পর্বে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো 2024 সালের সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে মূলত আজকে ভিডিওটা আলোচনা করব। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চমতম রাশি। এই রাশির অধিপতি দেব সূর্যদেব। এই রাশিকে অগ্নিতত্ত্ব হিসাবেও চিহ্নিত করা হয়ে থাকে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2023 সালের তুলনায় এই বছর অর্থাৎ 2024 বছর, এই বছরটি তোমাদের মধ্যম প্রকৃতির থাকবে এবং এই বছরটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে তুলে ধরব। বন্ধুরা, এই 2024 সালে জানুয়ারির 14 তারিখ থেকে ফেব্রুয়ারির 14 তারিখ আর বন্ধুরা মার্চের 14 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ এই সময়টা সূর্যদেবের অবস্থান সঠিক দিকে থাকবে না, অর্থাৎ শুভ স্থানে থাকবে না। তার কারণে তোমাদের এই সময়টাতে কিছুটা ফ্যামিলিগত দিক থেকে, কিছুটা পার্সোনালগত দিক থেকে এবং কিছুটা কার্যক্ষেত্রের দিক থেকে চিন্তিত থাকতে দেখা যাবে। এই সময়টা একটু সাবধানতা থাকা প্রয়োজন। এই সময়টা বন্ধুরা চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তোমাদের কথাবার্তার দিকে সংযত থাকতে হবে। এই সময়টা কোনো বাইরের কোনো মানুষের সঙ্গে তোমাদের অন্ধবিশ্বাসের মতন বিশ্বাস করলে চলবে না। ঠিক আছে বন্ধুরা, এই সময়টা তোমরা একটু নিজেদের প্রতি এবং নিজেদের দায়িত্ব কর্তব্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে। এই সময়টা বন্ধুরা 14 এপ্রিলের পর থেকে যত সময় ধীরে ধীরে আস্তে আস্তে কাটবে তত আস্তে আস্তে সময় ভালো হতে থাকবে এবং সূর্যদেবের অবস্থানও আস্তে আস্তে পজিটিভ দিক থাকবে 14 এপ্রিলের পর থেকে জুলাই মাস পর্যন্ত। এই সময়টা তোমাদের যে কোনো কাজের প্রতি কনফিডেন্স থাকবে, তোমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এই সময়টা শুভ হতে থাকবে। এই সময়টা তোমাদের সূর্যদেবের স্থিতি আস্তে আস্তে ভালো থাকবে। সূর্যদেব তোমাদের রাশির অধিপতি দেব, তোমাদের রাশির স্বামী সূর্যদেব। আবার বন্ধুরা 14 জুলাইয়ের পর থেকে অর্থাৎ 14 জুলাই থেকে 14 আগস্ট মাস পর্যন্ত তোমাদের কিছুটা চিন্তিত থাকতে দেখা যাবে এবং অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে। এই সময়টা তোমাদের মোটমাট একটু কম বেশি ভালো, কম বেশি খারাপ হবে। এই 2024-এর 14 আগস্টের পর থেকে তোমাদের কাজের দিক থেকে কোনো সম্মান প্রাপ্তি তোমরা পেতে পারো, নতুন কাজের সন্ধান আসতে পারে এবং সম্বন্ধের দিকটা অর্থাৎ প্রেম ভালোবাসার দিকটা, সম্পর্কের দিকটা তোমাদের আস্তে আস্তে স্ট্রং হয়ে উঠবে এই 14 আগস্টের পর থেকে। বন্ধুরা, সবচেয়ে বড় খবর, সুখবর বলা যেতে পারে, সেটা হচ্ছে এই বছর 2024-এ সিংহ রাশির জাতক জাতিকাদের শনিদেবের কোনো কুপ্রভাব পড়বে না এবং সেই কারণে তোমরা শনিদেবের কাছ থেকে অনেক আশীর্বাদ প্রাপ্য, অনেক কিছু তোমরা পেয়ে থাকবে। যারা কম্পিউটার টাইপ কোনো জব, টেকনিক্যাল কোনো ব্যবসা, লোহা সম্পর্কিত কোনো ব্যবসা করছো বা তৈলাক্ত জাতীয় কোনো ব্যবসা করছো, তাদের একটা ভালো দিক থাকবে। তারা ব্যবসায় আয় উন্নতি দেখতে পারবে এবং ব্যবসায় আয় উন্নতি হবে এবং তোমাদের যত দিন যাবে আস্তে 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 শনিদেব কিছু দিয়ে যাবে। শনিদেব যেমন নিতে পারে তেমনি দিতেও পারে। তবে বন্ধুরা শনিদেবের কৃপা তো থাকবেই, কিন্তু বন্ধুরা শনিদেব তোমাদের এই সময়টা থেকে তোমাদের একটুখানি জেদি স্বভাবের তৈরি করে দিতে পারে, মানে জেদি স্বভাব হতে পারো তোমরা। সেদিক থেকে একটুখানি নিজেদেরকে একটু যতটা পারা যায় কন্ট্রোল রাখা প্রয়োজন। জেদি স্বভাব থেকে একটুখানি নিজেদের কন্ট্রোল রাখবে। আর বন্ধুরা, তোমরা যারা ঋণে জর্জরিত ছিলে, যে কোনো ব্যবসার দিকে বলো, যে কোনো লোন নিয়েছিলে, ঋণে জর্জরিত ছিল, সেগুলো আস্তে 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 তোমাদের মকুব হতে থাকবে, মানে আস্তে আস্তে তোমাদের কমে যাবে। ঋণ তোমরা আস্তে আস্তে দিয়ে দিতে পারবে। বন্ধুরা, এই বছরটা শুভই থাকবে। তবে বন্ধুরা এই বছরটা রাহুদেবের দৃষ্টি খারাপ দিকে রয়েছে, যার কারণে এই বছরটা ভালো মন্দ মিশিয়েই রয়েছে। রাহুদেবের হাত থেকে বাঁচতে গেলে এই বছরটা তোমাদের রাহুদেবরা কী করবে, রাহুদেব তোমাদেরকে একটা ছলনা সৃষ্টি করে দেবে। ছলনা সৃষ্টি মানে তোমরা যে কোনো কাউকে হঠকারীভাবে কোনো ব্যক্তিকে তোমরা বিশ্বাস করবে না, চটজলদি কোনো বিশ্বাস করবে না। আগে তার সম্বন্ধে জানবে, বুঝবে, তবেই বিশ্বাস করবে। তোমরা যে কোনো সিদ্ধান্ত নিতে যাবে দুবার তিনবার সেটা ভাববে, সেটা দেখে নেবে যে সঠিক হয়েছে কিনা, সঠিক আছে কিনা, তবেই তোমরা সিদ্ধান্তটা নেবে। তোমরা এই বছরটা রাহুদেবের হাত থেকে একটু বাঁচতে হবে,
বাকি তোমাদের এই বছরটা খুব একটা খারাপ চলবে না। বন্ধুরা এবার আসি দেবগুরু বৃহস্পতিদেবের কি অবস্থান রয়েছে। দেবগুরু বৃহস্পতিদেব এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের শুভস্থানেই রয়েছে, মানে সিংহ রাশিদের শুভস্থানেই রয়েছে। তোমাদের তাতে কোনো সমস্যা নেই, তোমাদের ভাগ্য কিছুটা সায় দেবে। এবং যারা স্বাস্থ্য, আর্থিক উন্নতি, ব্যবসা উন্নতি নিয়ে চিন্তিত রয়েছে তাদেরও কিছুটা শুভ ফল এই বছর দেখতে পারবে। মে মাসের পর থেকে আপ টু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত তোমরা বৃহস্পতিদেব অর্থাৎ দেবগুরু বৃহস্পতিদেবের কৃপা পাবে। তবে বন্ধুরা আমি একটা বিষয়ে তোমাদেরকে সতর্কবার্তা দিতে চাই, তোমাদের এই বছরটা একটু শত্রুতা বাড়তে পারে, সেই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। একটু শত্রুতা তোমাদের এই বছরে বাড়বে। বন্ধুরা মোটামুটি সমস্ত গ্রহ নিয়েই কিছু না কিছু ধারণা দিলাম সিংহ রাশিদের ক্ষেত্রে। এবার বন্ধুরা আমি কিছু উপায় বলে দিই, যে উপায়গুলো করলে তোমরা কিছুটা সমস্যার থেকে বাঁচবে, মানে সমাধান কিছুটা পাবে। কি করবে তোমরা করবে প্রথমত সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করবে। প্রতিদিন সকালবেলা উঠে সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করবে এবং সাথে করে গঙ্গা জল নিবেদন করবে সূর্যদেবকে। এবং প্রত্যেকটা দিন হনুমান চল্লিশা পাঠ করো। এবং তোমরা প্রতিদিন যদি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারো আরও ভালো হবে। চন্দ্রদেবের বীজ মন্ত্র আমি ভিডিও শেষে লিঙ্কে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এইভাবে করো, এইভাবে মেনে চলো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তোমাদের বছরটা ভালোই যাবে। তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও তোমাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। হর হর মহাদেব। ওং নমঃ শিবায়।